প্রস্রাবে জ্বালা অ্যাডাল্টদের ক্ষেত্রে কি কি কারণে হতে পারে, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে ডিহাইড্রেশন। সাধারণত আমরা একটু জল কম খেলে, সারাদিন রোদের মধ্যে ঘোরাঘুরি করলে বেশ প্রস্রাবে জ্বালা আসতে পারে, এটা ন্যাচারাল ফেনোমেনা। দ্বিতীয় হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি কোনো কারণবশত ইউরেথ্রা বা ব্লাডারে কোনো ইনফেকশন হয়, সেটা ইকোলাই থেকে হয়, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। 3 নম্বর হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। কমনলি এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায়, এটা ক্যালামাইডিয়াল ইনফেকশন হতে পারে বা গোনোরিয়াল ইনফেকশন হতে পারে। আবার জেনিটাল হার্পিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই কারণ এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, যার কারণে প্রস্রাবে জ্বালা আসতে পারে। ইউরেথ্রাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ একটা প্রস্রাবে জ্বালার জন্য। ভ্যাজানাল একটা ইনফেকশন, ইস্ট ইনফেকশন হতে পারে বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হতে পারে, তার জন্য প্রস্রাবে জ্বালা আসতে পারে। ইন কেস অফ মেলদের ক্ষেত্রে প্রস্টাটাইটিস হতে পারে, প্রস্টেটে কোনো কারণবশত যদি ইনফেকশন হয়, তার জন্য প্রস্রাবে জ্বালা আসতে পারে। ব্লাডার বা কিডনি স্টোন, অনেক সময় এ ফ্যাক্টর থাকে যে প্রস্রাবে জ্বালার জন্য। অনেক সময় ইউরেথ্রাতে স্টোন আটকে যাওয়ার পরে সেকেন্ডারি ইনফেকশন হিসাবেও প্রস্রাবে জ্বালা আসতে পারে। ইরিটেশন, কিছু একটা সব বা কেমিক্যালস দিয়ে কিছু ইরিটেশন যদি হয়, তাতেও কিন্তু প্রস্রাবে জ্বালা আসতে পারে। এবং তার সাথে সাথে লাস্টলি ট্রমা এবং ইনজুরি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই প্রস্রাবে জ্বালার জন্য। আরও অনেক মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখার জন্য ইউটিউবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান চ্যানেলে আপনারা যান, দেখুন, আশা করছি ভালো লাগবে।